আসসালামু আলাইকুম। এটা হচ্ছে একটা নন ফ্রস্ট রেফ্রিজারেটর। আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা পানিটা পড়ছে, আপনার নর্মাল দিয়ে ফ্লোরে পানিটা চলে আসে। এটার প্রবলেম হচ্ছে পানি পড়ে, তো এই পানিটা যখনই ফ্রিজটা যখন অটো হয় তখন পানিটা পড়ে থাকে। এই পানিটা আসে আপনার ডিপ হয়ে নর্মাল থেকে পরে ফ্লোরে চলে আসে। তো এরকম যাদের প্রবলেম হয় পানি পড়া, দেখবেন তাদের পিছনের যে ট্রেটা থাকে ওয়াটার ট্রে, এই ট্রেটা পুরো শুকনা থাকবে, কোনো টোটালি পানি থাকবে না। আর এই পানিটা তখনই পড়ে যখন ড্রেন লাইনটা ব্লক হয়ে যায়, তখন এই পানিটা ড্রেন লাইন দিয়ে পানিটা না যেতে পেরে সেই পানিটা যে হিটারের যে ট্রেটা আছে ওইটা ওভারফ্লো হয়ে নর্মাল হয়ে ডিপ থেকে নর্মাল হয়ে আপনার পানিটা ফ্লোরে চলে আসে। দেখতেই পাচ্ছেন যে পানিটা ভেজিটেবল বক্সের নিচে কতটা পানি হয়ে গিয়েছে। তো এই পানিটা আপনার ড্রেন লাইনটা যদি ক্লিয়ার থাকতো তখন এই পানিটা এখান দিয়ে আসতো না। অনেকটাই পানি যেটা আস্তে আস্তে এসে আগে ভেজিটেবল বক্সের নিচে জমাট হয়, যেটা দেখছেন অনেকই পানি এখানে চলে আসছে। তো এত পানি শুধু এই পানিটা চলে যাবে ট্রেতে, ট্রে আবার অটোমেটিকলি এই পানিটা বাষ্প করে ফেলবে কম্প্রেসারের তাপে বা কনডেন্সারের যেই পাইপটা ট্রের ভিতরে দেওয়া থাকে, সেই কনডেন্সারে পানিটাকে বাষ্প করে নেবে। তো এটা যে কারণে হয়েছে দেখতেই পাচ্ছেন এখানে যে হিটারের যে ট্রেটা দেওয়া, তো এইটা বরফ জমে আছে দেখতেই পাচ্ছেন। যে বরফটা জমে আপনার ড্রেন লাইনটাকে ব্লক করে দিয়েছে। বরফটা জমেছে আপনার যে ড্রেন লাইনটার যে ছিদ্রটা আছে সেই ছিদ্রটা বন্ধ হয়ে গেছে বরফ জমে। এই হচ্ছে সেই বরফটা যেটা নাকি আপনার ড্রেন লাইনের মুখে বা আপনার হিটারের যে ট্রেটা এখানে জমে আছে। তো এরকমটা হয়ে থাকে মাঝে মধ্যে, দেখবেন ড্রেন লাইন অনেক সময় দেখবেন বরফ হয়ে ড্রেন লাইন বন্ধ হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় যদি কোনো ময়লা ড্রেন লাইনে আস্তে আস্তে যে শ্যাওলাটা পড়ে, ময়লা জমে জমে অনেক দিন হলে এই জিনিসটা হয়ে থাকে। এরকমটা খুব কম হয়। আর বরফটা অনেক সময় দেখবেন এরকম বরফ জমে, অনেক সময় শীতের সময় আসলে এই বরফটা জমে থাকে ড্রেন লাইনে, তো তখন ওই পানিটা ড্রেন হতে পারে না। যে পানিটা দেখছেন এটা হচ্ছে উপরের যে ডিপের সাইডের, যেখানে আপনার অটো হয়ে যে চেম্বারের যে আইসটা জমে, এটাই আইসটা জমে এখানে পানিটা প্রথমে জমাট হয়, আস্তে আস্তে এখান থেকে ড্রেনে চলে যায়। তো এতটাই পানি হয়েছে, এটা লাইনটাও ব্লক, এটার যে ড্রেন লাইনটা এটা দেখবেন বরফ হয়ে বন্ধ হয়ে গিয়েছে। অনেক সময় ময়লার থেকেও হয়। তো এটা হয়েছে যেটা বরফ হয়ে গিয়েছে। তো আমি এটাকে এই জন্য যে স্টার্ট দিয়ে আপনার এটাকে বরফটাকে ভেঙে দিচ্ছি যেন পানিটা ড্রেন হয়ে যায়। তো আমি ছিদ্রটা স্টার্টটাকে ঢুকিয়ে ছিদ্রটার ভিতরে, তো এখন আমি এটাকে জোরে জোরে নিচের দিকে ধাক্কা দিচ্ছি যেন বরফটা ভেঙে যায়, ভেঙে পানিটা ড্রেন হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন পানিটা অলরেডি চলে যাচ্ছে। মানে আপনার মূলত এটা শুধুমাত্র বরফ জমে ড্রেন লাইনটা ব্লক হয়ে গিয়েছে। তো এরকম যাদের ড্রেন লাইন ব্লক হয়ে যায় বরফ জমে, আপনারা যেটা করতে পারেন, আপনারা চাইলে এটা নিজেই কাজটা করে নিতে পারেন। এটা যেটা করতে হবে এটাকে আপনারা নিজেই কাজটা করতে পারবেন। তো এটাকে আমি যেহেতু খুলেছি, তো এটাকে মোটামুটি আমি কুসুম গরম পানি দিয়ে ড্রেন লাইনটাকে আর একটু পরিষ্কার করে নিচ্ছি যেন পানিটা ক্লিয়ার হয়ে যায়, ড্রেনটা যেন ক্লিয়ার হয়। তো আপনারা যেটা করবেন, যদি এরকম পানি পড়ে থাকে, এটা যে কোনো ধরনের ফ্রিজ হয়ে থাক, যদি এরকম নর্মাল দিয়ে পানি পড়ে, তো আপনারা একদিন আগে ট্রাই করতে পারেন। যেটা করবেন, সমস্ত ফ্রিজটাকে আপনাদের খালি করে ফেলতে হবে। আপনাদের এরকম গরম পানি ঢালতে হবে না বা লাইনও ক্লিয়ার করতে হবে না, সহজেই আপনারা এটা করতে পারবেন। আপনারা যেটা করবেন, এরকম যদি হয়ে থাকে যে পানি পড়ে, তখন আপনারা সমস্ত ডিপ নর্মাল খালি করে অন্য কোনো ফ্রিজে
খাবার রাখার চেষ্টা করবেন একদিনের জন্য। প্রথমত এটা সমস্ত খাবার বের করে ফেলবেন, ফ্রিজের সুইচটা অফ করে খাবারগুলো বের করে ফ্রিজের যে দরজা দুটো আছে এই দুটোটা দরজাকে আপনারা খোলা রেখে অন্তত 24 ঘন্টা অফ করে রাখবেন। আর এটা ট্রেটা হচ্ছে এই ট্রেটাও পরিষ্কার করে দিব। আর যেটা বললাম আপনারা দরজাটা মানে খোলা রাখবেন 24 ঘন্টা। 24 ঘন্টা এটাকে খোলা রেখে আপনার ফ্রিজটাকে অফ করে এভাবে করে 24টা ঘন্টা বন্ধ থাকবে। তো বন্ধ থাকার পরের দিনকে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই ফ্রিজটাকে সম্পূর্ণ শুকনো করে মুছে আপনার ফ্রিজটা 2-1 ঘন্টা চালু করে দিবেন। 2-1 ঘন্টা চলার পরে আপনারা খাবারগুলো রেখে দিবেন। তাহলে দেখবেন এটা অটোমেটিকলি ঠিক হয়ে যাবে, কোনো কিছু খুলতে হবে না। ওই ক্ষেত্রে আপনার কোনো কাজ করাইতে হবে না বা কাউকে দেখাইতে হবে না। এইটা প্রথমত আপনারা এই কাজটা করবেন। আর তারপরও যদি এই কাজটা করার পরে না হয় ওই ক্ষেত্রে আপনাদের লোক দেখাইতে হবে, কারণ অনেক সময় ড্রেন লাইনে ময়লা জমেও ওই ড্রেন লাইনটা ব্লক হয়ে যায়। তো এটা যদি আপনারা করেন আশা করি ইনশাল্লাহ আপনাদের কাজ হয়ে যাবে, কাউকে দেখাইতে হবে না, ফ্রিজ অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। আপনারা শুধু 24 ঘন্টা বন্ধ করে দরজাটাকে খোলা রাখবেন। আসসালামু আলাইকুম।